নতুন করে সহিংসতা ছড়িয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া পৃথক আরও একটি হামলায় এখন পর্যন্ত মোট 6 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মণিপুরের জিরিবাম জেলা পুলিশ। হামলা সংঘাতে মণিপুর যখন উত্তপ্ত, তখনই ভারতে চীনা অনুপ্রবেশের কথা এখন আলোচনায়। ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে চীনের সেনারা ঢুকে পড়েছেন বলে দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছেন চীনের পিপলস লিবারেশন আর্মি PAL। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরেজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। দেশটির সংবাদ মাধ্যমের একাধিক সূত্র বলছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। এমন অবস্থায় মণিপুর রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আবেদন জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার দেখা করে এই আর্জি জানান তিনি। এছাড়া মণিপুরের কুকিজ গোষ্ঠীগুলো রাজ্যটিতে পৃথক প্রশাসনের বিষয়ে যে দাবি জানিয়ে আসছে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নতি স্বীকার না করার জন্য বীরেন সিং আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিজেপির মধ্যে বিভেদ জল্পনা এবং নেতৃত্ব পরিবর্তনের দাবির মধ্যে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে এন বীরেন সিং এর এই বৈঠক হয়। ড্রোন ও রকেট ব্যবহার করে চরমপন্থীদের হামলার অভিযোগের মধ্যে গত 7 সেপ্টেম্বর 7 জন নিহত হওয়ার পর সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, এর আগে 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল। 2020 সালের দিবং জেলাতেও ঢুকে পড়েছিল দেশটির বাহিনী। আতুকিয়া মাইমুনা, বার্তা 24।